সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ভারতের উপর 25% শুল্ক এবং জরিমানা আরোপ করবেন। এই ঘোষণার পর ভারত সহ সারা বিশ্বের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 1 আগস্ট ঠিক কী ঘটতে চলেছে। এই ঘটনা এমন এক সময় ঘটছে যখন স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চীনকেও ছাড়িয়ে গেছে, যা ভারতের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। স্বাভাবিকভাবেই 25% শুল্ক আরোপ হলে তা ভারতের রপ্তানিকে প্রভাবিত করবে এবং এর প্রভাব ভারতের শেয়ার বাজার এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপর পড়বে। ট্রাম্পের অভিযোগ হল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খুব কম ব্যবসা করতে পেরেছে কারণ ভারত আমেরিকান পণ্যগুলির উপর উচ্চ শুল্ক আরোপ করে এবং অনেক বাণিজ্য বাধা তৈরি করে রেখেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে ভারত তার সামরিক সরঞ্জামের বেশিরভাগই রাশিয়া থেকে কেনে, যদিও গত 10 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসেবে আবির্ভূত হয়েছে। সম্ভবত ট্রাম্পের হতাশার একটি কারণ হল ভারত মার্কিন 35 যুদ্ধবিমান ক্রয় করেনি। এছাড়া ট্রাম্পের মতে ভারত রাশিয়া থেকে প্রচুর তেল কিনছে, যখন সারা বিশ্ব ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে চাইছে। ট্রাম্পের দাবি এসব মোটেই ভালো নয় এবং এর ফলস্বরূপ 1 আগস্ট থেকে ভারতের উপর 25% শুল্ক এবং জরিমানা আরোপ করা হবে। 1 আগস্টের এই সিদ্ধান্তের জন্য শুধু ভারত নয়, সারা বিশ্বেই উদ্বেগ দেখা দিয়েছে। অনেক দেশ অবশ্য ট্রাম্পের সাথে বাণিজ্য চুক্তি করে নিজেদের রক্ষা করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি 25% শুল্কের পরিবর্তে 15% শুল্ক দিতে রাজি হয়েছে, বিনিময়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হবে। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের মতো দেশগুলোও শুল্ক কমানোর জন্য চুক্তি করেছে। তবে কিছু দেশ এই চুক্তি করতে পারেনি, যেমন ব্রাজিল, যাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে। ভারত, দক্ষিণ আফ্রিকা, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো দেশগুলোর উপরও শুল্ক আরোপের ঘোষণা এসেছে। আশ্চর্যজনকভাবে পাকিস্তানের সাথে ট্রাম্প একটি বাণিজ্য চুক্তি করেছেন, তবে এর বিস্তারিত কিছু জানা যায়নি। মার্কিন কর্মকর্তারা অবশ্য বলছেন যে ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিবৃতিগুলিকে সবসময় গুরুতরভাবে নেওয়া উচিত নয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেছেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ শুল্কগুলি সাময়িক হতে পারে এবং দেশগুলিকে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। ভারতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো জোরালো প্রতিক্রিয়া আসেনি। সরকার জানিয়েছে যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রভাব বিশ্লেষণ করছে এবং একটি ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারত তার কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মনে করা হচ্ছে আলোচনায় প্রধান বাধা হল মার্কিন কৃষি পণ্যের ভারতে প্রবেশ। ভারত সরকার চায় না যে মার্কিন কৃষি পণ্য ভারতের বাজারে প্রবেশ করে স্থানীয় কৃষকদের ক্ষতি করুক। তবে এটা আশ্চর্যজনক হবে না যদি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ছোটখাটো বাণিজ্য চুক্তি হয় এবং 25% শুল্ক আরোপ না হয়। ভবিষ্যতে কি ঘটে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।